সকালবেলায় চাকরানি, দুপুরবেলায় রাঁধুনি, আর সন্ধেবেলায় সেই আমি রাজরানী। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো এখন আমি সকালবেলায় উঠে দৌড়ে জলমারলির কাজটা ছেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই টাইটেল আর থাম্বনেল দেওয়ার একটি কারণ দেখো, দিনের শুরুটা কিন্তু আমরা চাকরানির মতোই করি। হ্যাঁ গো, ঘরের সমস্ত বাসি কাজ সারার দায়িত্বটা কিন্তু নিজের কাঁধে থাকে। আর নিজের সংসারের কাজগুলো করতে কিন্তু নিজের বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, আমরা নিজেদের যেরকম ভাবে গুছিয়ে আর কি কাজটা করব, সেটা কি অন্য কেউ করে? কখনোই করে না। যাই হোক, দেখো ঝপাঝপ করে কুয়োতলা থেকে এক বালতি, বড় বালতির জল তুলে নিয়ে চলে এসেছি। কারণ আমার এই বড় উঠোনটা এখন ঝাড় দিয়ে ধুতে হবে। তো মা এখন বোঝা যাচ্ছে, মা বলছে পরে উঠোনটা ধুলেও তো পারতিস। আমি বলি না, বাইরের কাজগুলো আগে সেরে নেবো, তারপর ভিতরের কাজগুলো হবে। তাছাড়া জানো তো, আগে কি করতাম, রান্না বান্না করতে করতে আমি বাসি কাজগুলো সারতাম। এতে করে পুরো নাজেহাল অবস্থা হয়ে যেত। সেই জন্য আজকে ঠিক করেছি যে সকাল সকাল বাসি কাজগুলো সেরে তারপর রান্নাঘরে ঢুকবো। আজকে বিশেষ কিছু রান্নার চাপ নেই, কারণ রাত্রে আজকে বিয়ে বাড়ি আছে। যদিও গুগলি বের করে রেখেছি, গুগলিটা হবে, ঠান্ডা ছাড়াতে দিয়েছি, ফ্রিজে ছিল। আর একটা নিরামিষ করে ঝোল হবে, তারপর হবে তোমার নিম পাতা ভাজা, আরো কি কি হবে কে জানে, দেখো তখন দেখতেই থাকো তোমরা। সাথে কিন্তু একটুখানি আজকে পোহা বানিয়েছি। তো আমি কিন্তু উঠোন বাড়ি ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি টিফিনটা বানিয়ে বুলা বাবাকে টিফিন দিয়ে দিয়েছিলাম, কারণ ও তো 8টার সময় ডিউটি বেরিয়ে যায়। তারপর এখন আমি দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। সমস্ত ঘর কিন্তু এর ফাঁকে ঝাঁটও দিয়ে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ হচ্ছে কি বলতো, ভিডিও করে করে কাজ বাজ করতে গেলে না একটু বেশি দেরি হয়ে যায়। তাছাড়া রোজ দিনের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এসব কাজ তো আমার প্রত্যেকদিন রয়েছে। আমার মতো প্রত্যেকটা হাউস ওয়াইফেরই রয়েছে। কিন্তু এতেই আমাদের শান্তি, কি বলো বন্ধুরা? আমি ঠিক বলছি তো? ঘরের সংসারের কাজ করব, তবে হ্যাঁ, কাজের ফাঁকে একটু নিজেকেও ভালো রাখতে হয়, নিজেকেও হাসি খুশি রাখতে হয়। তবে পরিবারের হাসি খুশির দিকটাই কিন্তু আমরা সব থেকে প্রথমে চিন্তা করি। তো এখানে দেখো আমি পোহা বানিয়েছি। আজ কিন্তু একদম অন্যরকম করে পোহাটা বানিয়েছিলাম। কিন্তু জানো তো, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না রেসিপিটা। আমি কিন্তু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কারণ তোমরা তো আমার রেসিপি দেখতে অনেক ভালোবাসো। আসলে কি বলতো, মধ্যবিত্ত বাড়ির বউ তো, একদম নরমাল রান্না বান্নাই করি আর সেটাই ভিডিওতে দিই। আর তোমাদের সেটা ভীষণ হেল্পফুল হয়, সেই কারণেই তোমরা আমার রেসিপিটা দেখতে ভালোবাসো। এগুলো কিন্তু তোমরাই আমাকে কমেন্টে জানাও, হ্যাঁ। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি কাপড়গুলো কেচে ধুয়ে মেলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। কারণ প্রত্যেকদিন আমি সময় মতো ভিডিও আপলোড করবো, আর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, আমার ভিডিও দেখতেও পাবে। তো চলো বন্ধুরা, এখন তোমরা ঝটপট করে কমেন্ট করে এটা জানো যে ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো না ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো। তো যাই হোক, এখন কিন্তু আমি দেখো কলের জলটা ভরে নিচ্ছি। জল ভরতে ভরতেই বুগলা রেডি হয়ে গেছে, ও আজকে চুলটা কাটবে। তো বলছে মামি আমি একটুখানি গাড়িটা নিয়ে যাব। তো তোমার একটুখানি ক্যামেরাটা আমার লাগবে, তো সেই কারণের জন্য। তো দেখো আমি কিন্তু অনেক জল নিয়েছিলাম, কি করব, বুগলা ক্যামেরা নিয়ে নিয়েছিল, ক্যামেরা না মানে ফোনটাও নিয়ে নিয়েছিল। আমার ভাই ক্যামেরা ভ্যামেরা নেই, আমি ফোনেই রেকর্ডিং করি, ফোনেই এডিটিং করি, ফোনেই সমস্ত কিছু করি। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি নিরামিষ ঝোল বসিয়েছি। নিরামিষ ঝোলে কি কি রয়েছে জানো? পটল, কাঁচা কলা, আলু, পেঁপে, সয়াবিন, এগুলো দিয়েছি। আর মশলা দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তোমার একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু আদা ঘষে দিয়েছি। আমার মনে হয় কি, আদাটা মানে বেটে প্লেন করে দেওয়াতেই ঘষে দিলে বেশি ভালো হয়। গন্ধটাও ভালো হয় আর রিচটাও একটু রান্নার মধ্যে কম আসে। আজকে কারণ পাতলা করেই করব, মায়েরও আজকে নিমন্ত্রণ রয়েছে, রাত্রেবেলা মাও যাবে। তো সে কারণের জন্য হালকা পাতলা করেই করব। তো দেখো আমি কিন্তু জল ঢেলে দিয়েছি, 1 ফুট ফুটেও গেছে, আর একটুখানি গরম মশলা দিয়েছি। ঝোলটা হেভি হয়েছিল খেতে, জানো তো। বুগলা বলছিল মাম্মি, এই একঘেয়েমি ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে না কিরকম একটা লাগছিল, আজকে এই পটলের ঝোলটা খুব ভালো হয়েছে খেতে। আমাদের গ্রীষ্মকালে না ওই নিরামিষ ঝোলটা প্রায় দিনই হয়, তোমাদের সঙ্গে একদিন রেসিপি শেয়ার করব। তারপর শুকনো কড়াইয়ে নিম পাতাগুলো কড়মড়ে করে নেড়ে নিয়েছি, তারপর হাতে একদম মিহি করে গুঁড়ো করে দিলাম। এখানে আমি তেল পাঁচফোড়ন দিয়ে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভাজলাম। ভেজে এখন দেখো নিম পাতা দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমি একটুক্ষণ বেশি করে ভেজে নেবো ভালো করে, আর স্বাদ মতো কিন্তু নুনও দেবো। কারণ বেগুনের মতো নুন দিয়েছি, নিম পাতা দেওয়ার পর অল্প একটু উপর থেকে নুন ছিটিয়ে দিলে খেতে বেশ ভালো হয়। তো রান্না বান্না কমপ্লিট।
ধাপ্পা। সো বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে রাত্রি 8টা। তো একজন বউ আনতে যাচ্ছে আর একজন বর আসবে, মানে ছেলের আর মেয়ের দুজনেরই আমাদের একসাথে বিয়ে হচ্ছে। তো এখন এই দেখো বর ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, তবে বর যাচ্ছে বরযাত্রী বিয়ে করতে, আর ওদিক থেকে আবার বর আসবেও মেয়েকে বিয়ে করতে। তো আমাদের মেয়ের বাড়ির তরফ থেকে নিমন্ত্রণ রয়েছে। তো দেখো এই শাড়িটা পরলাম আর এই যে জুয়েলারিটা পরলাম, এটা আমি এটা আমি মেশো থেকে অর্ডার করেছিলাম। আর জাস্ট চুলটা একদম খুলে নিয়েছি একদম পেছনে, তোমরা হয়তো বুঝতে পারবে না, একা একা ক্যামেরা করা খুব মুশকিল। তো খুলে নিয়েছি, তারপর মনে হচ্ছে কিছু কি করব কিছু তো একটা নতুন করতেই হবে। তখন এই চুলগুলো কার্ল করে নিলাম। আমার কিন্তু চুল কার্ল করার মেশিন নেই, আমি কীভাবে করেছি একদম পুরোনো দিনের টেকনিকটা আমি ইউজ করেছি। দেখো আমার মা ছোটোবেলাতে, মানে মারা যখন ছোট ছিল তখন তো আর হেয়ার স্ট্রেটনার তারপর কার্ল করা ওগুলো তো পাওয়া যেত না। তখন মারা যেভাবে করতো, মা আমার ছোটোবেলাতে আমাকে অনেকবার এরকমভাবে করে দিয়েছিল। তো সেই শিক্ষাটাই এখন কাজে লাগিয়েছি, হালকা হালকা চুলগুলো কার্ল করে নিয়েছি। কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করো। তো চলো এখন বিয়ে বাড়ি যাই। তো পেছনটা দেখানো মানে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না হেয়ার স্টাইলটা কেমন করেছি, আর বুগলা নেই না, সেই কারণে ক্যামেরা ভাই করে দেবে ক্যামেরা একটু। বন্ধুরা মিউজিক দিয়ে তোমাদেরকে পুরো বিয়ে বাড়িটা ঘুরিয়ে দিলাম। আর এই হচ্ছে ব্রাইড, কত মিষ্টি করে সাজিয়েছে দেখো। আমরা কিন্তু প্রচুর ফটো তুলেছি, প্রচুর আনন্দ করেছি এখানে সবার সাথে। তো যাই হোক, আর খাওয়া দাওয়া তো রয়েছে, বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো আনন্দর সাথে কিন্তু খাওয়া দাওয়া থাকে। তবে হ্যাঁ, এখন একটু ফটো তোলার ইয়েটা বেশি। তো এই যে মায়ের খাওয়া হয়ে গেছে, মাকে বাড়িতে বুগলা বাবা দিয়ে এসেছে। তারপর দেখো এখানে আমরা খেতে বসে গেছি। তো আমি আজকে আমার বান্ধবীদের সাথে খেতে বসেছি। তো চলো তোমাদের সাথে আজকে আমি ভিডিও শেয়ার করে দিই, ওদের সাথে কি কি গল্প করেছি না করেছি সেইটাই। তো ওরা ভীষণ লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে। এইখানটা পদে বলছি কাটলেটা একটু খাই দাও। পুরো গাজরটা ভরে নিয়েছে। আমার ভিডিও মুখ দেখ, দেখে তো ভিডিও করছি, রেকর্ড করছো। আমার এখানে দেখি, আর এটা ঠিক সময় হচ্ছে পড়া ভিড় একদম। তো বন্ধুরা আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি। আর দেখো ফ্যান চালিয়েছি, আজকে ভীষণ গরম। ওখানে তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না সেইভাবে, তার কারণ হচ্ছে গল্প সল্প করছিলাম এই আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। খুব ভালোভাবেই কাটলো সন্ধ্যাটা, আর কাল আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা। এগুলো সব তুলতে হবে, মুখ হাত পা ধো, আমি এই শাড়িটা চেঞ্জ করি।